হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামীকাল 14ই জুলাই 2025 কলকাতা হাইকোর্টে প্রাথমিকের 32,000 মামলার আবার শুনানি আছে। আবার কেন বললাম না, এটা তো একটা কন্টিনিউইং প্রসেস। এই 32,000 মামলাটি যে কত পদ দিয়ে ঘুরে এসছে সবাই আমরা জানি। সেই এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেবের সিঙ্গেল বেঞ্চ, সেখান থেকে ডিভিশনাল বেঞ্চ, ডিভিশনাল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্ট, সেখান থেকে সৌমেন সেনের সরে যাওয়া, তারপরে এটসেট্রা এটসেট্রা করে অভিযোগ ছিল যে প্রত্যেকের কথা শোনা হয়নি, প্রত্যেকের কথা প্রত্যেকের বক্তব্য না শুনেই সিঙ্গেল বেঞ্চের জাজ রায় দিয়ে দিয়েছেন। তো আগামীকাল এই জন্য আমরা দেখছি যে কন্টিনিউভাবে না সমস্ত আইনজীবীরা তাদের ক্লায়েন্টসদের হয়ে কথা বলছে। আমরা শুনলাম অ্যাডভোকেট জেনারেল দত্ত সাহেব, উনি দুদিন ধরে সওয়াল করলেন যে সিঙ্গেল বেঞ্চের জাজ নিয়ম না মেনে রায় দিয়েছেন, মিডিয়া থেকে দেখে মোটিভেটেড হয়েছেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আমি দেখলাম সিনিয়র অ্যাডভোকেটস কল্যাণ ব্যানার্জি মহোদয়, তিনিও এক কথা বললেন। আমরা দেখলাম মিত্র সাহেব, জয়ন্ত মিত্র সাহেব, ওনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করছেন। এবং আগামীকাল সম্ভবত প্রতীকধরবাবু বলবেন, কারণ এর আগের দিন প্রতীকধরবাবু বলার সময় ওনার সময় শেষ হয়ে গিয়েছিল, তাই আগামীকাল হয়তো প্রতীকধরবাবু প্রথমে বলবেন। এখন বলার উদ্দেশ্যটা কি? দেখুন, যখন মানুষের কোনো সমুদ্রে পড়ে যায় তখন কিন্তু একটা খড়কুটোকেও আঁকড়ে ধরার চেষ্টা করে। এই মুহূর্তে প্যারা টিচারদেরকে, যে প্যারা টিচাররা অবহেলিত, সমাজে তাদের বেঁচে থাকাটা অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে, তাদের যে বেতন কাঠামো অত্যন্ত যন্ত্রণা এবং দুঃখের। এটা নিয়ে আমি আনন্দবাজার পত্রিকা, যুগসংখ্য কিংবা বর্তমান পত্রিকায় আমি আমার কলম ধরেছিলাম, লিখিয়েছিলাম। তো সেই প্যারাটিচারকে সাহারা করে এগোনোর চেষ্টা করা হচ্ছে। কি এগোনো না, অ্যাপটিটিউড টেস্ট আর প্যারাটিচারের এক্সপিরিয়েন্স 2023 সালে যে দুটি নিয়ম বেরিয়েছিল, 16 এবং 23, সেই দুটি নির্দেশের ভিত্তিতে যদি যে কোনোভাবে এইটা প্রমাণ করানো যায় যে সিঙ্গেল বেঞ্চের জাজ ভুল করেছেন, সে প্যারাটিচারের অ্যাপটিটিউড টেস্ট কেন হবে, অ্যাপটিটিউড টেস্টের প্রশ্ন আসবে কেন? কারণ আমরা সবাই জানি যে 42,949 জনের 10%, 4295 অর্থাৎ 4,295 জন তাদের প্রাথমিক তাদের নিয়োগ পর্ব ছিল, সেখানে অনেক কম টেট পরীক্ষা পাস করেছিল। তাই তাদের অ্যাপটিটিউড টেস্ট কেন, এই পয়েন্টটা কিন্তু মিত্র সাহেব বারবার ব্যাখ্যা করেছেন। এবং আগামীকাল হয়তো প্রতীকধরবাবু এই বিষয়ে কথা বলবেন বলে আমাদের বিশ্বাস। অন্য বিষয় হতে পারে, যদি যে কোনোভাবে সে আর্টিকেল 165 হোক, কারণ ব্রিটিশ আমলের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 165 নম্বর ধারা অনুযায়ী, কিংবা অ্যাপটিটিউড টেস্ট অনুযায়ী, কিংবা ইন্টারভিউ, কিংবা সিলেকশন কমিটি, কিংবা রিজার্ভেশন, যে কোনোভাবে যদি একটা ক্লিউ পাওয়া যায় যে সিঙ্গেল বেঞ্চের এক্স জাস্টিস গাঙ্গুলি সাহেব অন্যায় করেছেন, ভুল করেছেন, একজনে যদি ভুল পাওয়া যায়, ব্যাস কেল্লাফতে 50-50। তাহলে পুরো প্যানেলটা তো তাহলে তিনি ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি তিনি এটাকে কী বলবো, ইট হ্যাজ বিন কনসিডার্ড ইন্টেনশনালি এটসেট্রা। জানি না সেটা হাইকোর্টই শেষ পর্যন্ত তার রায় দেবে কোন দিকে যাচ্ছে, এবং হাইকোর্টের পরে হয়তো একটা সুপ্রিম কোর্টও যেতে পারে, স্বাভাবিক, অ্যাজ এ কন্টিনিউইং প্রসেস। এখন কথা হচ্ছে প্যারা টিচারদের সাহারা করে যদি যাওয়ার চেষ্টা করাও হয়, এখানে অনেকগুলি ব্যাপার আছে। অ্যাপটিটিউড টেস্টের প্রশ্নে
তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্সের ভিত্তি তাদের কিন্তু একটা নাম্বার ফিক্সড করা ছিল 2, 4, 6, 8, সেটা 2, 3, 4, 5, 6, 7, 8 হতে পারে, 9, 10ও হতে পারে, কিন্তু কখনই 2.66, 3.67, 3.68 এরকম ফ্র্যাকশানে আসবে না। ফলে অ্যাপটিটিউড টেস্টে যদি আমরা ভালো করে স্ক্যান করি সেখানে আমরা দেখতে পাবো যে ফ্যারাডজারের যে অ্যাপটিটিউড টেস্টের মার্কস দেওয়া হয়েছে সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে 3.66 এটসেট্রা দেওয়া হয়েছে। তাহলে এইগুলো প্রতীক ধরবাবু সম্মানে প্রতীক ধরবাবু কীভাবে ব্যাখ্যা করেন বা জাজেরা এটাকে কীভাবে কনসিডার করেন, এটা অবশ্যই আমাদের কাছে দেখার বিষয়। তো আগামীকাল এটা নিয়ে কিন্তু অবশ্যই হাইকোর্টে সরগরম হবে। যেই হোক না কেন, এই 32,000 মামলার সঙ্গে যুক্ত যে পয়েন্টগুলো আস্তে আস্তে কিন্তু ক্রমশ জটিল থেকে জটিলতমর দিকে যাচ্ছে। কখনো এখানে দেখা যাচ্ছে আর্টিকেল 165-এ কেউ বলছেন যে এটা সিঙ্গেল জাজের এইভাবে সওয়াল করার কোনো অধিকার নেই। কখনো প্রশ্ন আসছে উনি রাজনৈতিক বায়াসড, পলিটিক্যালি মোটিভেটেড অর পলিটিসাইজড, যেহেতু তিনি পরে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাহলে যে কোনোভাবে যদি একটা ক্লিউতে প্রমাণ করানো যায় যে উনি অন্যায় করেছেন, উনি ভুল করেছেন, তাহলেই কেল্লা ফতে। তাহলে পুরো প্যানেলটাই কিন্তু উনি যে ক্যান্সেলেশনে প্রশ্ন করেছেন তাহলে এটা ভুল, আর ভুল মানে তাহলে অ্যাজ ইট ইজ থাকবে। যদিও আমরা জানি এখানে কিন্তু অনেক কারচুপি হয়েছে, অনেক ক্ষেত্রে মেসেজের মাধ্যমে SMS-এর মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। যদিও পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা হয়তো অনেকে পেয়েছেন, কিন্তু অনেকে অভিযোগ করছেন যে SMS-এর মধ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আবার আর একটা জায়গায় হচ্ছে এক্সেম্পটেড ক্যাটাগরি। আমরা সবাই জানি যে এক্সেম্পটেড ক্যাটাগরি কিছু ভাগ আছে, জমি চলে যাওয়া, জমি কনফিসকেট করা, গভর্নমেন্ট জমি নিয়েছে ফর ডেভেলপমেন্ট, এক্স সেন্সার মাফ করবেন এক্স সেন্সাস এমপ্লয়ি এটসেট্রা তার সব কিছু ভাগ করা আছে। এবার এক্সেম্পটেড ক্যাটাগরিতে অনেকে এমন চাকরি পেয়েছেন বলে অভিযোগ যারা কিন্তু এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যেই পড়ে না। যদিও অপরপক্ষে আবার বলা হচ্ছে যে এক্সেম্পটেড ক্যাটাগরি যে পরিমাণ সিট তার থেকে কম নিয়োগ করা হয়েছে, তাই তাদের আবার অ্যাপটিটিউড টেস্ট কী। ফলে সব মিলিয়ে কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট, 165 ইন্টারভিউ, আর সিলেকশন কমিটি, রিজার্ভেশন, এই 5-6টা পয়েন্টে কিন্তু এই 32,000 মামলাটা খালি বারবার ঘোরাফেরা করছি। যদিও শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আগামীকালের সওয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল অবশ্যই কী হলো তার আপডেট আমি দেবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।